আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, রান্নার যে তেলটা। আর দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব হালকা করে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচের থেকে একটু বেশি, 2.5 টেবিল চামচ পরিমাণ। আর রসুন বাটাটাও আমি একই পরিমাণে নিয়ে নিলাম, 2.5 টেবিল চামচ পরিমাণ। এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে আদা রসুনের র স্মেলটা চলে যাবে। হালকা একটু পানি দিয়ে এখন এটা আমি কষিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিলাম। আমরা যেহেতু বাটা মশলা খাই, এই কারণে আমরা বাটাটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এখন মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি যেহেতু 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি 4টা তেজপাতা, 4টা লং আর 5টা দারচিনি আর 5টা এলাচি দিয়ে দিলাম। আর গোলমরিচ দিয়ে দিয়েছি 4-5টা, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখন মশলাটা আমি ভালোভাবে ভেজে নিব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন মশলাটা আমি ভালোভাবে ভেজে নিব। উপরের তেলটা ভালোভাবে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এই আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো অ্যাড করে দিব। এখানে আমি চর্বি সহ মাংস নিয়েছি। আমি মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব ভালোভাবে। এখানে আমি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের থেকেও একটু কম পরিমাণের। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা খেতেও ভালো লাগবে। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তখন ক্যামেরাটা স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা, এই কারণে ভিডিওটা অ্যাড করতে পারি নাই। এখন আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব জাল দিয়ে। চুলা আঁচটা লো টু মিডিয়াম আঁচের থেকে একটু বেশি আছে। মাংসটা আমি সময় নিয়ে জাল করে নিব। এই যে মাংসের ঝোলটা শুকিয়ে গেছে, মাংসটা রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। শেষের ভিডিওগুলো একটু অন্ধকার হয়ে গেছিলো ধোয়ার কারণে। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।